মাত্র কয়েকদিন আগে আমাদের বিজু উৎসব শেষ হয়ে গেল আর এই বছরের প্রথম আমার শ্বশুরবাড়িতে বিজু কাটলো আমার আর আমার ছেলের। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, আমার মাও কিন্তু আসছিল আমার শ্বশুরবাড়িতে। বিজু সাধারণত আমাদের 3 দিন থাকে, তো বিজু শেষ হওয়ার পরে আমাদের নিমন্ত্রণ ছিল, বিজুর নিমন্ত্রণ আমার এক পরিচিত আত্মীয়ের বাড়িতে আর কি। তো আমরা সেখানে পৌঁছে গেলাম, একদম বাড়ির উঠানে আমাদেরকে আপ্যায়ন করা হয়েছিল খুবই সুন্দরভাবে, কারণ হালকা হালকা বাতাস আসতেছিল বাড়ির উঠানে আর চারপাশের পরিবেশ অনেক অনেক সুন্দর ছিল। এদিকে আমার ছেলে অনেক খুশি। আমাদের বিজু উৎসবে প্রধান আকর্ষণই থাকে পাজন, তো আমাদের জন্য পাজন তরকারি নিয়ে আসা হলো। অনেক প্রকার সবজি মিলে এই পাজন রান্না করা হয় আর কি। তো এখানে পাজন ছিল, তারপর ছিল লাল সেমাই ভাজা, যেটা আমার খুবই প্রিয়, কিন্তু এটা আমি জানি না কিভাবে রান্না করে আর কি লাল সেমাই ভাজাটা। তো এরপর ছিল একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। তো বেলের শরবত আমার একটু কমই ভালো লাগে, কিন্তু সেদিনের বেলের শরবতটা খুবই মজা ছিল। মানে অন্যের বাড়িতে গেলে সব কিছুই মজা লাগে কেন জানি। তো আমরা সবাই মিলে এরকম সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করলাম। আমরা বিজু খেতে গিয়েছিলাম একদম বিকালের দিকে, হালকা হালকা ঠান্ডা পরিবেশ তখন। আমরা ঠান্ডা পরিবেশে বিজু খাচ্ছিলাম খুবই মজা করে। একদিকে দেখেন আমার পাশে না বসে তার প্রিয় শালিকার পাশে সে বসে বিজু খাচ্ছে, তো আমার অনেক বেশি জেলাস হচ্ছিল ওদেরকে দেখে। হলেও কিছুই করার নাই, আমি বুঝতে দিলাম না, দুঃখ চেপে রাখলাম। এরপরে আমরা বাড়ির উঠানে ঘোরাঘুরি করতেছিলাম আর এই ফলগুলো পেয়ে গেলাম। এগুলো কি ফল চিনে থাকলে কমেন্ট করে জানান। আমরা কিন্তু তাড়াতাড়ি ফিরে এলাম, কারণ আকাশে অনেক কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে।